বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। তো আমি আজকে তোমাদের নিকট উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায়ের প্রাস নিয়ে আলোচনা করার জন্য। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো প্রাস। সুপ্রিয় শিক্ষার্থী, এর পূর্বে আমরা কিন্তু একমাত্রিক গতি নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ কোনো একটা বস্তু, অর্থাৎ গাড়ি, ঘোড়া, যাই হোক না কেন, একটা রাস্তা দিয়ে গিয়েছে, অথবা কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়েছে। এই সকল কিন্তু হচ্ছে আমাদের একমাত্রিক গতির উদাহরণ। তো আমরা আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রজেক্টাইল অর্থাৎ প্রাস। তো প্রাস হচ্ছে দ্বিমাত্রিক গতির একটা চমৎকার উদাহরণ। সমতলে দ্বিমাত্রিক গতির উদাহরণ হচ্ছে প্রাস। সমতল মানে কি? তোমরা দেখো, আমার এই যে হোয়াইট বোর্ডটা আছে, এই যে একটা তল, এই তলে একটা সমতলে দ্বিমাত্রিক গতির উদাহরণ হচ্ছে আমাদের প্রাস। তো আমরা সাধারণত ক্রিকেট খেলাতে কি করেছি? বলকে থ্রো করেছি, তাই না? বলকে উইকেট কিপারের কাছে আমরা থ্রো করেছি। তারপর কি কামানের গোলা কিভাবে যায়? এইভাবে কামানের গোলা যায়। তো এই যে ক্রিকেট বল অথবা কামানের গোলা, এইসব হচ্ছে সব প্রাসের উদাহরণ। অর্থাৎ এসব হচ্ছে আমাদের সব কিছুই দ্বিমাত্রিক গতি। তো লক্ষ্য রাখো, আমরা একটা বস্তুকে দেখো, এই যে এক অক্ষ, আমরা যদি এখান থেকে একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করি, অবশ্যই নিক্ষেপের সময় একটা আদিবেগ থাকবে, তাই না? তো আমরা ধরি বস্তুকে আদিবেগ ভি আদিবেগে নিক্ষেপ করছি। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে কিভাবে নিক্ষেপ করলাম দেখো, অনুভূমিকের সঙ্গে একটা কোণ তৈরি করেছি। সে কোণটার নাম আমি ধরি থিটা নট। তো একটা বস্তুকে ভি নট আদিবেগে থিটা নট কোণে নিক্ষেপ করেছি। তাহলে আমরা একেই বলছি প্রাস। অর্থাৎ প্রাসের যদি আমরা সঙ্গে দিতে চাই, তাহলে আমরা এভাবে বলবো, কোনো একটা বস্তুকে অনুভূমিকের সাথে সূক্ষ্ম কোণে তির্যকভাবে নিক্ষেপ করাকে প্রাস বলে। আবার বলছি, দেখো, কোনো একটা বস্তুকে অনুভূমিকের সাথে সূক্ষ্ম কোণে তির্যকভাবে নিক্ষেপ করাকে প্রাস বলা হয়। তাহলে আমি যে বস্তুটাকে এইভাবে ভি নট আদিবেগে নিক্ষেপ করলাম, তাহলে বস্তুটা কি হবে? এইভাবে যাওয়ার পর বস্তুটা এই যে এখানে এসে এটা আবার মাটিতে পড়ে যাবে, তাই না? তাহলে এই পথ দেখো, একটা বস্তুকে এই যে এইভাবে নিক্ষেপ করলাম, এইভাবে আবার এখানে পড়ছে। তাহলে এই বস্তুটাকে বলবো, এই নিক্ষিপ্ত এই বস্তুটাকে আমরা বলবো প্রাস। তো লক্ষ্য রাখো, এখন এখানে যে আমরা একটা বস্তুকে ভি নট আদিবেগে থিটা নট কোণে নিক্ষেপ করেছি, যখন আমরা আগে আলোচনা করছি কোনো একটা গাড়ির ক্ষেত্রে, তখন এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই যে দেখো ওয়াই অক্ষ, এটা আমাদের হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। পড়ন্ত বস্তু কি হয়? ওয়াই অক্ষ বরাবর গতিশীল। কিন্তু এই প্রাসটা অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুটা দেখো তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে একটা কোণ তৈরি করেছে। সে এক্স অক্ষ বরাবরও না, আবার ওয়াই অক্ষ বরাবর না। তাহলে কি হয়? আমরা এই প্রাসের ক্ষেত্রে, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে, আমরা যে কোনো একটা ভেক্টর রাশি, যে কোনো ভেক্টরের দ্বিমাত্রিক উপাংশে বিভাজিত করব। আবার বলছি, আমি একটা ভেক্টরের উপাংশে বিভাজিত করব। অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা উপাংশ আছে, এই আমরা উপাংশে বিয়োজিত করব। উপাংশে বিয়োজিত করার পর অ্যাজ ইউজুয়াল আমরা যেমন যে সূত্র বসাইছি সেই সূত্র মতে আমরা হিসাব নিকাশ করব। তাহলে দেখো এখানে যে আমরা একটা বস্তুকে ভি নট আদিবেগে থিটা নট কোণে নিক্ষেপ করেছি। তাহলে এই যে নিক্ষেপণ আদিবেগ যে ভি নট আমরা বলছি, এই ভি নটের দুইটা উপাংশ থাকবে, রাইট? এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর এই ভি নট আদিবেগের উপাংশ কি হবে? তোমাদের মনে আছে, ভেক্টর বিভাজন করেছিলাম, তখন এক্স অক্ষ বরাবর অর্থাৎ যার সঙ্গে কোণ তৈরি করে সেদিকে মূল ভেক্টরের উপাংশ হচ্ছে মূল ভেক্টর ইন্টু কস থিটা। আশা করি তোমাদের মনে পড়েছে। তাহলে এক্স অক্ষ বরাবর আমি এখানে লিখছি, এক্স অক্ষ বরাবর আদিবেগের অনুভূমিক উপাংশ হবে কি? এদিক বরাবর অনুভূমিক উপাংশ হচ্ছে ভি নট কস থিটা নট। ঠিক আছে? মূল ভেক্টর ইন্টু কস থিটা, যার সঙ্গে কোণ তৈরি করেছে। তাহলে এক্স অক্ষ বরাবর এই আদিবেগের উপাংশকে আমরা নাম দিই ভি এক্স নট। তাহলে আমরা লিখব
ভি এক্স নট সমান ভি নট কস থিটা নট। তাহলে দেখো এবার এই যে ওয়াই অক্ষ বরাবর এই বেগের আদিবেগের উলম্ব উপাংশ কি হবে? ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উলম্ব উপাংশ তাহলে আমরা এই দিকের উপাংশের নাম দিই ভি ওয়াই নট সমান কি হবে? ভি নট সাইন থিটা নট। ঠিক আছে, মূল ভেক্টর ইনটু সাইন থিটা, কারণ এই ওয়াই অক্ষের সঙ্গে এই কোণটা তৈরি করেনি, কোণটা তৈরি করেছে এক্স অক্ষের সাথে। তাহলে আমরা এই আদিবেগের দুইটা উপাংশ পেয়ে গেলাম। তোমরা অবশ্যই ইকুয়েশন দুইটা খাতায় লিখে রাখো যে একটা বস্তুকে যখন আমি থিটা নট কোণে ভি নট আদিবেগে নিক্ষেপ করেছে, তখন এই আদিবেগের অনুভূমিক উপাংশ একটা পাচ্ছি আমরা ভি নট কস থিটা নট, এবং উলম্ব উপাংশ পাচ্ছি আমরা ভি নট সাইন থিটা নট। তাহলে দেখো এই বস্তুটি কিছু সময় পর কোনো এক জায়গায় আসবে। আমরা ধরি এই বস্তুটি একটা সময়, নির্দিষ্ট সময় টি সময় পর এই যে এইখানে এসেছে, নাম দিই পি বিন্দুতে এসেছে। প্রাসটি টি সময় পর পি বিন্দুতে এসেছে। তাহলে দেখো পি বিন্দুতে তার বেগটা কি হবে? চেঞ্জ হবে, তাই না? তার পি বিন্দুতে তার বেগটা আলাদা হবে। তাহলে আমরা হিসাব করব এই টি সময় পর পি বিন্দুতে প্রাসটির বেগ কত। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই পথ বরাবর একটা স্পর্শক টানি। এই স্পর্শক হচ্ছে ভি, স্পর্শকটা হলো আমি নাম দিই ভি। তাহলে এই ভিটাই হচ্ছে টি সময় পর প্রাসটির বেগ। তাহলে আমরা এখন হিসাব করব টি সময় পর প্রাসটির বেগ কত। তো লক্ষ্য রাখো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে আমরা বেগ বের করব, একেবারে বেগ বের করতে আমরা পারি না। তাহলে এখানেও আবার কি করব? আমরা উপাংশে বিভাজিত করব। তো দেখো এই যে বেগকে এই বেগকে যদি দুইটা উপাংশ বিভাজিত করি, তাহলে এক্স অক্ষ বরাবর তার একটা উপাংশ থাকবে, এবং উপরে উলম্ব ওয়াই অক্ষ বরাবর তার একটা উপাংশ থাকবে। এই দিকের উপাংশের আমরা নাম যদি দিই ভি এক্স, তাহলে এই দিকের ওয়াই অক্ষ বরাবর উপাংশের নাম দিব ভি ওয়াই। তাহলে আমরা যদি ভি এক্স এবং ভি ওয়াই এর মান বের করতে পারি, তাহলে এই দুই মান থেকে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা ভি এর মান বের করি। এখানে দেখো এই অবস্থায় বস্তুটি অনুভূমিকের সাথে এই যে অনুভূমিকের সঙ্গে একটা কোণ তৈরি করেছে, সেই কোণ দিই থিটা। তাহলে দেখো আমরা কি বের করব? এখন আমরা বের করব যে টি সময় পর পি বিন্দুতে যাওয়ার ফলে প্রাসটির বেগ কত। সেই বেগ বের করার জন্যে তার আমরা যদি এটা শেষ বেগ বলতে পারি, টি সময় পর তার বেগটা হচ্ছে কি? তার শেষ বেগ। তাহলে শেষ বেগ বের করার জন্যে শেষ বেগের অনুভূমিক উপাংশ দরকার আমাদের, এবং শেষ বেগের উলম্ব উপাংশ দরকার। তাহলে আমরা এই যে এই ভি এর মানটা বের করতে পারি। দেখো এই ভি এর মানটা তাহলে কি হবে? ভিটা হবে √ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে বের করার জন্য আমাদের ভি এক্স এবং ভি ওয়াই দরকার। এখন আমরা ভি এক্স এবং ভি ওয়াই এর মান বের করি। টি সময় পর বেগের মানে এই যে শেষ বেগ বলছি, এটা বেগের অনুভূমিক উপাংশ আমরা নাম দিয়েছি কি? ভি এক্স। তো লক্ষ্য রাখো আমরা 9, 10 যখন পড়েছি তখন কি আমরা সূত্র জানি ভি সমান ইউ প্লাস এটি, তাই না? আজ ইউজুয়াল সূত্র এরকম জানি যে ভি সমান ইউ প্লাস এ টি। তো এখানে দেখো ইউকে কি বলেছি আমরা? আদিবেগ বলেছি, আর এখানে আদিবেগের নাম দিচ্ছে কি? ভি নট। আদিবেগের নাম বলছে ভি নট। আর এটা কি? এটা হচ্ছে ত্বরণ। আর এখানে কি কাজ করে? সবসময় অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাহলে এখানে হবে আমাদের জি, তাই না? তাহলে দেখো এই যে টি সময় পর বেগের অনুভূমিক যেহেতু উপাংশ হিসাব করছি, ভি এক্স সমান কি হবে? ভি এক্স নট প্লাস জি টি। ঠিক আছে? যেমন ভি সমান ইউ প্লাস এটি। ইউ মানে কি? অনুভূমিক বরাবর তার আদিবেগ, অনুভূমিক বরাবর আদিবেগ এই যে পাইছো, আদিবেগের উপাংশ পাইছো ভি এক্স নট। তাহলে ভি এক্স নট প্লাস জি টি সূত্র মতে। ঠিক আছে? তো এখন দেখো তুমি এখানে জি এর ব্যাপারটা দেখো। এই যে জি, এই জিটা কি? জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন অনুভূমিক বরাবর কি এই দিক বরাবর অভিকর্ষ ত্বরণ থাকে না? এই দিক বরাবর অভিকর্ষ ত্বরণ থাকে না। লক্ষ্য রাখো অভিকর্ষ ত্বরণ জি
সবসময় নিচের দিকে ক্রিয়া করে, আর অনুভূমিক বরাবর মানে এই যে এই দিকে। তাহলে এই বরাবর এই জি এর উপাংশ কত হবে? এই যে কোণটা দেখো 90 ডিগ্রি, তাহলে এই দিক উপাংশ হচ্ছে জি cos 90 ডিগ্রি, দ্যাট ইজ 0। অর্থাৎ এই জি এর উপাংশ অনুভূমিক বরাবর কোনো থাকে না। তাহলে যদি না থাকে তাহলে আমরা কি লিখবো? এই যে জি এর মানটা কত হবে? আমাদের 0 হবে, তাই না? জি এর মানটা 0। তাহলে আমাদের হচ্ছে Vx সমান Vx0। তাহলে আমরা যদি এখন Vx0 এর মানটা এই যে এখানে আছে যদি আমরা বসিয়ে দিই, তাহলে পাচ্ছি Vx সমান V0 cos θ0। এটাই পেলাম আমরা t সময় পর বেগের অনুভূমিক উপাংশ। আবারও দেখো, তাহলে Vx-টা বের হয়েছে আমাদের, এখন আমরা Vy বের করব, তাই না? তাহলে t সময় পর বেগের কি উলম্ব উপাংশ, উলম্ব উপাংশের নাম কি দিয়েছি? Vy, তাই না? Vy। তাহলে সূত্রটা কি? V সমান u প্লাস at, ঠিক আছে? আর ইউটা কি? আদিবেগ। উলম্ব বরাবর আদিবেগ কি? এই যে উলম্ব বরাবর আদিবেগ Vy0। তাহলে আমরা লিখব Vy0 প্লাস gt। এখন এখানে দেখো এই জি এর ব্যাপারটা দেখো, উলম্ব বরাবর বলেছি, তাই না? তাহলে এই যে আগে আমরা এখানে লিখলাম এই জিটা অনুভূমিক বরাবর, এই যে এটা অনুভূমিক, এই দিক বরাবর তার উপাংশ হচ্ছে 0। এখন দেখো এই যে উলম্ব, আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, এই যে উলম্ব ওপরের দিকে জি এর উপাংশ কত? দেখো তো এই কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে এই বরাবর এই জি এর উপাংশ কি হবে? জি cos 180 ডিগ্রি, দ্যাট ইজ কত হচ্ছে? মাইনাস cos 180 ডিগ্রি -1, অর্থাৎ মাইনাস জি। অর্থাৎ কি বুঝছি আমরা? উলম্ব বরাবর জি এর উপাংশ হচ্ছে মাইনাস জি, অর্থাৎ ত্বরণ, যেটা আমরা বলি ত্বরণ, এখানে অভিকর্ষ ত্বরণ, সেই ত্বরণের উপাংশ হচ্ছে মাইনাস জি। তাহলে আমাদের সূত্রটা কি হবে? Vy সমান Vy0, জি এর পরিবর্তে কি হবে? মাইনাস, তাই না? তাহলে মাইনাস জি টি আমরা এখন পেয়ে গেছি। তোমরা দেখো যে একটা নির্দিষ্ট সময় পর তার বেগের আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দুইটা আমরা বের করলাম। তাহলে মোট বেগ এখন বেরিয়ে যাবে, তাই না? ওই সূত্রটাকে আবার লিখি। অতএব টি সময় পর তোমরা অবশ্যই লিখে নাও এগুলো, প্রাসের বেগ ভি সমান √Vx² প্লাস Vy²। আমরা এই যে সূত্র দেখতে পাচ্ছি, এই সূত্র দিয়ে একটা নির্দিষ্ট সময় পর কোনো একটা প্রাসের বেগ বের করব। এখন দেখো, আমরা যদি টোটাল বিষয়টাকে আবার যদি একটু সামারি করতে চাই, তাহলে এরকম হয়, প্রাস হচ্ছে কোনো একটা বস্তুকে এই অনুভূমিকের সাথে সূক্ষ্ম কোণে যদি তির্যকভাবে নিক্ষেপ করি তাহলে তাকে বলা হয় প্রাস। যেমন কামানের গোলা অথবা ক্রিকেটের বল, ওকে? এখন এখানে আমরা একটা বস্তুকে θ0 কোণে V0 আদিবেগে নিক্ষেপ করেছি। যেহেতু V0টা বেগ, সুতরাং ভেক্টর বিভাজনের নীতি অনুযায়ী দ্বিমাত্রিক এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর এই আদিবেগের উপাংশ হচ্ছে V0 cos θ0, ওয়াই অক্ষ বরাবর এই আদিবেগের উপাংশ হচ্ছে V0 sin θ0। তো আমরা মনে করলাম যে কোনো একটা নির্দিষ্ট সময় পর প্রাসটি টি সময় পর পি বিন্দুতে আসে। তাহলে টি সময় পর এর অনুভূমিক উপাংশ হবে Vx0 সমান V0 cos θ0 এবং তার উলম্ব উপাংশ হচ্ছে আমাদের Vy সমান Vy0 মাইনাস GT। এখন যদি আমরা এই Vy0 এর মানটা এখানে বসিয়ে দিই, দেখো Vy0 এর মান যে এখানে দেওয়া আছে V0 sin θ0 মাইনাস GT। তাহলে টি সময় পর প্রাসের অনুভূমিক এবং উলম্ব উপাংশ বরাবর বেগটা আমরা দুইটা পেয়ে গেছি। অতএব মোট বেগ ভি সমান √Vx² প্লাস Vy²। এখন একটা লক্ষণীয় বিষয়, এখানে বেগ হিসাব করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর, কিন্তু বেগটা আমরা কি জানি? ভেক্টর রাশি, তাই না? তো ভেক্টর রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে গেলে তার মানও বলে দিতে হয়, দিকটাও বলে দিতে হয়, রাইট? তো এখানে শুধু যে বের হবে এটা হচ্ছে তার বেগের, এটি সময় পর প্রাসটার বেগের মানটা বের হবে।
কিন্তু দিকটা বলে দিলে এই যে তোমরা এখানে থিটাটা দেখতে পাচ্ছ, এই থিটাটা বের করতে হবে। তাহলে দেখো এটা কোণ, এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে খুব সহজে আমরা কিন্তু কোণের মানটা অর্থাৎ তার দিকটা বের করতে পারি। তো কিভাবে? আমরা দেখো এখানে ট্যান থিটা সমান কি জানি আমরা, লম্ব বাই ভূমি। লম্বটা কি? এই যে ভি ওয়াই, আর ভূমিটা কি? ভি এক্স। অতএব থিটা সমান ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। তোমরা এই ইকুয়েশনটাও লিখে রাখো। তাহলে আমরা এতক্ষণে একটা প্রাসের একটা নির্দিষ্ট সময় পর তার বেগ নির্ণয়ের সূত্র লিখলাম। এখন আমরা একটু গাণিতিক সমস্যা দেখব। দেখো একটা গাণিতিক সমস্যা এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের গাণিতিক সমস্যা তোমরা লিখে রাখো, এরপরে ইকুয়েশনগুলো আমাদের কাজে লাগবে কিন্তু। আমরা একটা এখন গাণিতিক সমস্যা দেখব। ধরো তুমি একটা বস্তুকে, এই যে বেগ, আদি বেগ তুমি মনে করো 30 মিটার পার সেকেন্ড বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে নিক্ষেপ করেছো। তা এখন কোশ্চেন হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়টা তোমাদের বলে দিই, এটা টি এর মান 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর প্রাসটির বেগ কত? দেখো 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি করে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। 2 সেকেন্ড পর প্রাসের বেগটা কত? তো আমরা প্রবলেম সলভ করি। আমরা জানি কি ভি সমান মোট বেগ বের করবো আমরা রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। নাম্বার 1 ইকুয়েশন রেখে দিলাম। এখন আমরা কি করব? ভি এক্স এবং ভি ওয়াই এর মানটা বের করব, তাই না? একটু আগেই দেখলাম প্রাসের অনুভূমিক বরাবর বেগ ভি এক্স সমান ভি নট কস থিটা নট, রাইট? অনুভূমিক বরাবর শেষ বেগ বলছি আমরা, শেষ বেগ ভি নট কস থিটা নট। তাহলে আমরা যদি বসাই ভি নট 30 ইন্টু কস 30 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি কত দেখি, 30 ক্যালকুলেটর ব্যবহার করি, 30 ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে আমাদের আসছে 25.98 মিটার পার সেকেন্ড। তাহলে কি পেলাম আমরা? এই যে 2 সেকেন্ড পর অর্থাৎ তার আনুভূমিক বরাবর বেগ পেলাম। লক্ষ্য রাখো আনুভূমিক বরাবর কিন্তু অভিকর্ষ ত্বরণের একটু আগেই দেখলাম কোনো উপাংশ থাকে না। সুতরাং আনুভূমিক বরাবর বেগ নির্দিষ্ট সময় পর্যন্ত সে বেগ কিন্তু একই থাকবে, অর্থাৎ জি আনুভূমিক বরাবর বেগকে কোনো ডিস্টার্ব করবে না, রাইট? আবার দেখো উলম্ব বরাবর বেগ, এই যে উলম্ব বরাবর বেগ ভি ওয়াই সমান ভি নট সাইন থিটা নট, আশা করি লিখে রেখেছো তোমরা, মাইনাস জি টি। মান বসাই 30 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস জি এর মান 9.8 ইন্টু টি এর মান কত বলেছি আমরা? 2 বলেছি, তাই না? 2 সেকেন্ড পর। তাহলে একে যদি আবার ক্যালকুলেটর ব্যবহার করি আমরা, তাহলে পাচ্ছি 30 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস ব্র্যাকেট 9.8 ইন্টু 2 ব্র্যাকেট ক্লোজ, তাহলে হলো 5.2 মিটার পার সেকেন্ড। তাহলে কি পেলাম আমরা? ভিএক্সও পেলাম, এই যে ভিএক্স পেয়েছি, আবার ভিওয়াই পেয়েছি। তাহলে এই মানটা কি আমরা এই যে সমীকরণে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, ঠিক আছে? 1 নম্বর সমীকরণে মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে আমরা পাচ্ছি রুট ওভার ভিএক্স এর মান আমাদের এই যে 25.98 তার উপর স্কোয়ার প্লাস ভিওয়াই এর মান হচ্ছে 5.2 তার উপর স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে উত্তরটা হবে রুট ওভার 25.98
স্কোয়ার প্লাস 5.2 স্কোয়ার ইকুয়াল, তাহলে হচ্ছে 26.5 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর আমরা পাশের বেগটা বের করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এই যে বেগের মান বের করেছি, কিন্তু দিক কি বের করেছি? না, দিক বের করিনি এখন। তাহলে আমরা কি আবার থিটার মানটা বের করব, তাহলে ভেক্টর রাশিকে সঠিকভাবে উপস্থাপন হবে। আবার কি ট্যান থিটা, তাই না? লিখে রেখেছে অবশ্যই। ট্যান থিটা সমান কি VY বাই VX। অতএব থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স VY বাই VX। ট্যান ইনভার্স VY এর মান আমরা পেয়েছি এই যে 5.2 বাই VX এর মান 25.98। আমরা যদি ক্যালকুলেটর আবার ব্যবহার করি, ট্যান ইনভার্স 5.2 ডিভাইডেড বাই 25.98, তাহলে 11.31 ডিগ্রি। তাহলে টি সেকেন্ড পর পাশের বেগটা পেয়েছি 26.5 মিটার পার সেকেন্ড, এবং সে অনুভূমিকের সঙ্গে 11.31 ডিগ্রি কোণে আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রাস নিয়ে আলোচনা করলাম, শুধুমাত্র প্রাসের বেগ নিয়ে আলোচনা করলাম এবং বেগ সম্পর্কে একটা গাণিতিক সমস্যার সমাধান করেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা আমাকে জানাবা, আমার মেসেঞ্জারে জানাও, অথবা স্ক্রিনে দেখানো আমার ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।